আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে আল্লাহ যাকে ইচ্ছে রাজত্ব করেন ও দান করেন। যদি ভুল হয় ক্ষমা করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কোন এক দেশে নওশের নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, ধন সম্পদ তার কোনো তুলনা ছিল না। অটল সম্পদ, বিশাল সেনাবাহিনী অধিকারী। এই রাজার মনে বেশ অহংকার ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোট খাটো রাজা বাদশাদের সে মানুষ বলে মনে করত না। তার ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলের রাষ্ট্রীয় কাজে রাজা নওশের দরবারে আসেন। প্রতিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলের সাক্ষাৎ হয়। দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশের মেয়ের বিবাহের কথা বলে। মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে বাদশার মেয়ে বাদশাহ নওশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ের বিয়ে দিবে না। তাছাড়া সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না, ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কখনো সুখ পাবে না। তুমি এই মেয়ের কথা বাদ দাও, আমি তোমার জন্য অন্য জায়গায় ভালো সুন্দরী মেয়ে বিয়ে ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্র একই কথা, সে রাজকুমারীকে বিয়ে করবে, অন্যায় আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশের নিকট যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়ে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা ছিল খুবই তোমার দৃষ্টটা তো কম নয়। সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে বিয়ে ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পর তার অপমান করে দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে মন্ত্রী স্কিপ পুত্রের ঘটনা অদ্যপান্ত বললে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাক মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর মন্ত্রীপুত্র শোকে মৃত্যু মোহমান সে দেশে রাজার প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি মন্ত্রীপুত্রের নিকট গিয়ে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, বাদশাহ নওশের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশাহ নওশের একদা কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আল ইমরান নিম্নোক্ত আয়াতটি পড়লেন। বলুন, হে আল্লাহ, তুমি সর্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার ইচ্ছা থেকে রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করে। তোমার ক্ষমতাশীল হাতে ছড়িয়ে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্বস্বই ক্ষমতাশীল। এই আয়াত পাঠ করে নওশের ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমরা রাজ্য অন্য কতরল হব? এটাও হতে পারে না। কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজার একটি এলাকা দখল করে নেন। এদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করার ওই দেশের বাদশাহ নওফেল ও নওশের ওপর ভীষণ ক্ষুব্ধ হন। নওফেল তার রাজ্য বন্ধু পারভেজের সহযোগিতা নওশের দেশ আক্রমণ করেন। যুদ্ধে বাদশাহ নওশের পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে বাদশাহ নওফেলের নিকট নিহত হন। যুদ্ধে আসা মান্য বীরতা দেখে মন্ত্রীপুত্র মনোবাসনা পূরণ করার জন্য রাজা নওশের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহ উপকরণ হিসাবে বাদশাহ নওফেল মন্ত্রীপুত্র আনজাসকে নওশের রাজ্যের প্রদেশিত গভর্নর নিযুক্ত করেন, আর মন্ত্রীপুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশাহ নওশের মুক্ত করে দেন। যেখানে ইচ্ছা অবস্থান সুযোগ দেন। রাজা নওফেলের এই মহানবতায় বাদশাহ নওশের মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন তেলাওয়াতের সময় সূরা আলে ইমরান ওই 26 নং আয়াত পর্যন্ত পৌঁছান। তিনি এই আয়াতে পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক।
তিনি ইচ্ছা করলে যে কোনো সময় বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ বানাতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছে রাজত্ব দান করেন এবং যার ইচ্ছা থেকে এই রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, বৈত্য, বৌবাদ, বিবাহ, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান যাকে ইচ্ছা দান করেন, কিন্তু তা পেয়েও অন্যর প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত। প্রাচীনকালে পারস্য এক বদমেজাজি রাজা ছিলেন। একদিন চেরি কাটতে গিয়ে তার হাতে আঙ্গুলের ডগা কেটে গেলে প্রচুর রক্তক্ষরণে রাজ্যে শয্যাশায়ী হয়ে পড়লেন। উজারি আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন। উজারি আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ। রাজার এই অবস্থা দেখে তিনি বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। এতে রাজা উজিরের প্রতি খুব অসন্তুষ্ট হলেন। ভাবলেন, ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশায়ী, আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতা মুগ্ধ ছিলেন, তাই সরাসরি তাকে শাস্তি দিয়ে ব্যাপারটা অন্যদিকে মোড়ে নিতে ভেবে রাজা মনে মনে অন্য ফন্দি আঁটলেন। রাজা সুস্থ হয় মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ একদিন শিকারে বের হলেন। সাথে উজির ও আজমকে নিলেন। গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজির আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তার শিকার মনোনিবেশন করলেন। অতঃপর এক রাজা মায়া হরিণের মায়ার পরে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন। রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে রাজাও ঢুকে পড়লেন। এদিকে ওই রাজ্যের রাজা খুবই প্রিয় একটি ঘোড়া ছিল। কয়েকদিন আগে জনৈক চোর ঘোড়াটিকে চুরি করে পার্শ্বিক এই রাজার নিকট বহুমূল্য বিক্রি করেছিল, আর সেই ঘোড়াটি নিয়ে পরস্পর রাজা শিকারে বের হয়েছিলেন। ওইদিকে ওই রাজার সৈন্যবাহিনী ঘোড়া সওয়ার রাজাকে চিনতে পেরে তাকে বন্দী করে কয়েকখানা প্রেরণ করেন। ওই দেশের রাজা ছিল এপতিম পূজারী। সে দেশে প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময় সুদর্শক সুটমদেহী নিখুঁত একজন লোককে তাদের দেবতা নামে আনুষ্ঠানিকভাবে বলি দেয়। অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো, কয়েকখানা হতো, আর সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময়। তাই সুদর্শন সুটমদেহী কয়েদি রাজাকে মনোনীত করা হলো। দেওয়ার জন্য নির্দিষ্ট সময় কয়েকদিন রাজাকে বলির মঞ্চে হাজির করা হলো। সে দেশের রাজা কয়েদি সারা শরীর অনুসন্ধান করতে লাগলো কোনো খুঁত আছে কি না তা দেখার জন্য। অতঃপর কয়েদির হাতে আঙ্গুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন, এটা বলি দেওয়ার উপযুক্ত নয়, অন্য একজনকে খুঁজে আনো। এমন সময় কয়েদি পরস্পর রাজা বললেন, উজির কথাই সত্যি হলো, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ওই কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞাসা করলেন, কি বললে তুমি? এ কথা মর্মার্থ কি? তখন পরস্পর রাজা তার পরিচয় সমস্ত ঘটনা খুলে বললেন। কয়েদির পরিচয় ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত অনুতপ্ত হয়ে বলেন, আপনার উজির ঠিকই বলছে। অতঃপর সম্মানের পরস্পর রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটি তাকে উপহার দেওয়া হলো। মুক্তি পেয়ে পরস্পর রাজা রাজ্য ফিরে এসে প্রথমে উজির আজমের খোঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনো বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে। রাজার উজির আজমের আবেগ জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি সত্যি বলছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। যদি আমার আঙ্গুল কাটার দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম। তখন উজির আজম বললেন, আপনার দেয়া শাস্তি আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম, এজন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ভেবে দেখুন, আপনি যদি আপনার কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতে আপনার পিছু ছাড়তাম না। ফলে সে দেশের রাজার সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমি বন্দী হতাম এবং আমার তাদের
পোনাজয়ী বলে দেওয়া হতো, কারণ আমার শরীরে কোনো খুঁত নেই। সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। দুঃখ স্বপ্নে কালো টাকা। অসীম অনার্স মাস্টার পাস একজন টকবকে যুবক। অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হয়নি বিদেশ বেশি দিন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 6 মাসের মধ্যে চাকরি জুটে গেল। খুব ভালো চাকরি, বড় অফিসার পদে, বেতন বেশ ভালো, কিন্তু পরিশ্রম একটু বেশি। সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। শত সুপুত্র ও কর্মচালাঞ্চা সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসে ছোট বড় সব মান জয় করে ফেলে। সে অফিসারের কাছে খুবই যন্ত্রশীল ও আন্তরিক, তাই হাজিরা খাতায় কোনোদিন লাল কালির দাগ পড়েনি। পানির স্রোতের মতো দিন বয়ে চলল। ইতিমধ্যে চাকরির জীবনে তার 5ম বছরে পদার্পণ ও সফলতার সাথে বছর চোখের পলকে কেটে গেল। 6ষ্ঠ বছর চলছে। সেদিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে, ভুলে যাবে কি করে। দিনটি ছিল সোমবার। সকাল 8টা ঘুম ভাঙলো। জানালা দিয়ে বাহিরে সোনা জড়া রোদ্দুর চারদিকে ঝলমল করছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজ হাসলে আমিন। তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো। মিনিট 10 ব্যয় হলো তাতে। এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার চোখ পড়তেই ভীষণভাবে চমকে উঠল সে। হৃৎপিণ্ডটা যেন হাতুড়ি বাড়িয়ে পড়ল। হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানে শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই আত্মচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আয়নার কাছ থেকে 2-4 পা পিছিয়ে আসলো সে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো শরীর শিরায় উপশিরা রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ভূত দেখার মতো মনে হলো সেদিকে। তাজ্জব ব্যাপার। নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে বলতে পারবো না। নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় এবং 2 পা করে আয়না খুব কাছে চলে গেলে সে হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। তাই তো, নাক গেল কোথায়? হায় রে হায়, হাওয়া হয়ে গেল নাকি? সে মনে করলো গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়েছে, কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে, তাও তো নেই। তাকে কত বিপদ দেখাচ্ছে, কিন্তু এমন হবার তো কথা ছিল না। এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো সমস্ত শরীর শীতে বরফ জমা বিশাল পাহাড়। শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই। অস্তিত্ব ছটফট করতে লাগলো। সোজা চলে গেল জানালার পাশে। রাস্তার প্রাণবান সবারই তো নাক ঠিক ভালো আছে, তাহলে তার নাক গেল কোথায়? মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টের লোনা পানি দিয়ে অসীম একবার খাটের ওপর বসছে, আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজেকে তার খুব অসহায় মনে হলো এবং ভয়ঙ্কর ঘটনা দেখে সে দূরের কোথায় পত্রপত্রিকায় তো কোনোদিন পড়েনি। সে অস্থির ছটফটানি কেটে যাচ্ছে সময়। ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:30। খাটের ওপর নরম বিছানা, গা এলিয়ে দিলে সে, তাও অস্তিত্ব লাগছে তার। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব, ওদের সামনে এ অবস্থায় কিভাবে দাঁড়াবে? ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে। হৃদয় মোচড় দিয়ে উঠল। কিছুতেই ভাবতে পারল না। মাথা ঘুরছে। চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন। গত 2 দিন আগে আসিমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে। তার সমস্ত কিছু শুনলো। ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুত্ব। তিনি পাশে এসে হাত ধরে বললেন, তাই আমার উদ্ধার করেন, নইলে গম্ভীর কণ্ঠে বলল, পরের 15,000 টাকা দিতে হবে। টাকা অঙ্কটা শুনে তার চোখ ছানাবার। তিনি একটু কম দিয়ে চাইলেন। আমিন একেবারে না করলেন। অবশেষে কি আর করা, পুরো টাকাই দিয়ে গেলেন। আসাদ সাহেব টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করেন
আমিন মনের ভিতর অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার। সেদিনের কথা আজ শুয়ে চিন্তা করছে। এটা নিশ্চয়ই তার পাশের প্রতিফল, পাপের প্রতিফল। মনে নাজুক অবস্থায় মানুষ সমাজে বাস করা সম্ভব নয়। লজ্জার মুষড়ে পড়ল সে। জীবনের থেকে যে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল। আজ রাতই হবে তার জীবনের শেষ রাত। ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা 6টা। আবার আয়নার দিক কাছে গেল। সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেব, তারপর দুনিয়া মায়াজাল ত্যাগ করব। তড়িৎ গাড়িতে উঠে হাত মুখ দিয়ে প্যান্ট শার্ট পরে নিল। পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো। বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো। একটি রিক্সা ডেকে সরাসরি আসাদ সাহেবের বাসায় গিয়ে ছুটলো। গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো। আমিন আসাদ সাহেবের মূর্তির মতো তাকিয়ে থাকলো। কিছু বলতে গেলে কিন্তু রিক্সা আবার চেপে বসলো আমিন। রিক্সা আপনার আপন গতিতে চলছে। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো, সবাই ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটিকে চারদিকে ভালো করে দেখে নিচ্ছে। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে কতই না সুন্দর। নিজের অজান্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। নিজেই জীবনের জন্য একটু দুঃখিত হলো। সামনে 5 মিনিটের দূরত্ব তার বাসা। রুমালের ভেতর শক্ত অনুভূতি টের পেল। ছলকে উঠল বুকের রক্ত। চমকে উঠল সে। আবার কি হলো? ভয় পেল। কিছুটা ভয় পেয়ে চুপচাপ বসে আছে। বুকের ভেতর কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে। রিক্সা তার বাসার সামনে রাখলো। রিক্সাওয়ালা ভাড়া দিয়ে দ্বিগুণ দিল। ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো। সোজা রুমাল মুখে দরজা ছিটকিনি আটকে দিল আমিন। আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো। দেখে আনন্দ নেচে উঠলো তার মনে। চিৎকার দিয়ে উঠলো সে আবার। এবার নাক তো ঠিকই জায়গায় আছে। সে নিখুঁতভাবে দেখতে লাগলো। ঠিক জায়গাতেই তো নাক আছে। পরম সুখের চোখে কোনো অশ্রু এসে গেলে মনে পড়লে তার আজও সোমবার, বৃহস্পতিবার, সোমবার তওবা কবুলের দিন। তাই সে তওবা করলো। আর নয় পাপের পথে উপার্জিত টাকা। লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব, সঙ্গ সুন্দরভাবে বাঁচবে, এটাই আমিনের দৃঢ় সংকল্প। অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনই স্বস্তির মধ্যে থাকতে পারে না। সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে। অনন্ত থেকে প্রশান্তি মানুষত্ব ছোঁয়ার লোভ পেয়ে এটা তার দুনিয়াবি শাস্তি। পরকালে তার জন্য অপেক্ষা করছে আর মর্মান্তিক শাস্তি। তাই এই সময় থাকতে হবে তওবা করতে। নেওয়া অবশ্যই করেন, বান্দার মঙ্গলের জন্যই করেন। ভেবে দেখুন, আপনি যদি আপনার কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতে আপনার পিছু ছাড়তাম না। ফলে সে দেশের রাজার সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমি বন্দী হতাম এবং আমার তাদের পরাজয় বলে দেওয়া হতো, কারণ আমার শরীরে কোনো খুঁত নেই। সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। দুঃখ স্বপ্নে কালো টাকা। অসীম অনার্স মাস্টার পাস একজন টকবকে যুবক। অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হয়নি বিদেশ বেশি দিন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 6 মাসের মধ্যে চাকরি জুটে গেল। খুব ভালো চাকরি, বড় অফিসার পদে। বেতন বেশ ভালো, কিন্তু পরিশ্রম একটু বেশি। সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বতঃস্ফূর্ত ও কর্মচাঞ্চল্য সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সব মান জয় করে ফেলে। সে অফিসারের কাছে খুবই যন্ত্রশীল ও আন্তরিক। তাই হাজিরা খাতায় কোনোদিন লাল কালির দাগ পড়েনি। পানির স্রোতের মতো দিন বয়ে চলল। ইতিমধ্যে চাকরির জীবনে তার 5ম বছরে পদার্পণ ও সফলতার সাথে বছর চোখের পলকে কেটে গেল। 6ষ্ঠ বছর চলছে। সেদিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে। ভুলে যাবে কি করে? দিনটি ছিল সোমবার। সকাল 8টা ঘুম ভাঙলো। জানালা দিয়ে বাহিরে সোনাঝরা রোদ্দুর চারদিকে ঝলমল করছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজ হাসলে আমিন।
তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো। মিনিট 10 ব্যয় হলো তাতে। এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার চোখ পড়তেই ভীষণভাবে চমকে উঠলো সে। হৃৎপিণ্ডটা যেন হাতুড়ি বাড়িয়ে পড়লো। হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানে শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আয়নার কাছ থেকে 2-4 পা পিছিয়ে আসলো সে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো শরীর শিরায় উপশিরা রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ভূত দেখার মতো মনে হলো সেদিকে। তাজ্জব ব্যাপার। নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে বলতে পারবো না। নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় এবং 2 পা করে আয়নার খুব কাছে চলে গেলে সে হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। তাই তো নাক গেল কোথায়? হায় রে হায়, হাওয়া হয়ে গেল নাকি? সে মনে করলো গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়েছে, কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে, তাও তো নেই। তাকে কত বিপদ দেখাচ্ছে, কিন্তু এমন হবার তো কথা ছিল না। এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো সমস্ত শরীর শীতে বরফ জমা বিশাল পাহাড়। শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই। অস্তিত্ব ছটফট করতে লাগলো। সোজা চলে গেল জানালার পাশে। রাস্তার প্রাণবান সবারই তো নাক ঠিক ভালো আছে, তাহলে তার নাক গেল কোথায়? মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টের লোনা পানি দিয়ে অসীম একবার খাটের ওপর বসছে, আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজেকে তার খুব অসহায় মনে হলো এবং ভয়ঙ্কর ঘটনা দেখে সে দূরের কোথায় পত্রপত্রিকায় তো কোনোদিন পড়েনি। সে অস্থির ছটফটানি কেটে যাচ্ছে সময়। ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:30। খাটের ওপর নরম বিছানা, গা এলিয়ে দিলে সে, তাও অস্তিত্ব লাগছে তার। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব, ওদের সামনে এ অবস্থায় কিভাবে দাঁড়াবে? ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে। হৃদয় মোচড় দিয়ে উঠল। কিছুতেই ভাবতে পারল না। মাথা ঘুরছে। চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন। গত 2 দিন আগে আসিমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে। তার সমস্ত কিছু শুনলো। ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুতর। তিনি পাশে এসে হাত ধরে বললেন, তাই আমার উদ্ধার করেন, নইলে গম্ভীর কণ্ঠে বলল, পরের 15,000 টাকা দিতে হবে। টাকা অঙ্কটা শুনে তার চোখ ছানাবার। তিনি একটু কম দিয়ে চাইলেন। আমিন একেবারে না করলেন। অবশেষে কি আর করা, পুরো টাকাই দিয়ে গেলেন। আসাদ সাহেব টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করেন। আমিন মনের ভেতর অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার। সেদিনের কথা আজ শুয়ে চিন্তা করছে। এটা নিশ্চয়ই তার পাপের প্রতিফল। মনে নাজুক অবস্থায় মানুষ সমাজে বাস করা সম্ভব নয়। লজ্জার মুষড়ে পড়ল সে। জীবনের থেকে যে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল। আজ রাতই হবে তার জীবনের শেষ রাত। ঘড়ির দিকে তাকালো। সন্ধ্যা 6টা। আবার আয়নার দিক কাছে গেল। সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেব, তারপর দুনিয়ায় মায়াজাল ত্যাগ করব। তরিক গাড়িতে উঠে হাত মুখ দিয়ে প্যান্ট শার্ট পরে নিল। পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো। বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো। একটি রিক্সা ডেকে সরাসরি আসাদ সাহেবের বাসায় গিয়ে ছুটলো। গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো। আমিন আসাদ সাহেবের মূর্তির মতো তাকিয়ে থাকলো। কিছু বলতে গেলে কিন্তু রিক্সা আবার চেপে বসলো আমিন। রিক্সা আপনার আপন গতিতে চলছে। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো, সবাই ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটিকে চারদিকে ভালো করে দেখে নিচ্ছে। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে কতই না সুন্দর। নিজের অজান্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। নিজেই জীবনের জন্য একটু দুঃখিত হলো। সামনে 5 মিনিটের দূরত্ব তার বাসা। রুমালের ভেতর শক্ত অনুভূতি টের পেল। ছলকে উঠল বুকের রক্ত। চমকে উঠল সে। আবার কি হলো? ভয় পেল। কিছুটা ভয় পেয়ে চুপচাপ বসে আছে। বুকের ভেতর কি যেন অনুভূতি জোরে জোরে
জোরে লাফাচ্ছে। রিক্সা তার বাসার সামনে রাখলো। রিক্সাওয়ালা ভাড়া দিয়ে দ্বিগুণ দিল। ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো। সোজা রুমাল মুখে দরজা ছিটকিনি আটকে দিল আমিন। আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো। দেখে আনন্দ নেচে উঠলো তার মনে। চিৎকার দিয়ে উঠলো সে আবার। এবার নাক তো ঠিকই জায়গায় আছে। সে নিখুঁতভাবে দেখতে লাগলো। ঠিক জায়গাতেই তো নাক আছে। পরম সুখের চোখে কোনো অশ্রু এসে গেলে মনে পড়লে তার আজও সোমবার, বৃহস্পতিবার, সোমবার তওবা কবুলের দিন। তাই সে তওবা করলো। আর নয় পাপের পথে উপার্জিত টাকা। লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব, সঙ্গ সুন্দরভাবে বাঁচবে, এটাই আমিনের দৃঢ় সংকল্প। অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনই স্বস্তির মধ্যে থাকতে পারে না। সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে। অনন্ত থেকে প্রশান্তি মানুষত্ব ছোঁয়ার লোভ পেয়ে এটা তার দুনিয়াবি শাস্তি। পরকালে তার জন্য অপেক্ষা করছে আরো মর্মান্তিক শাস্তি। তাই এই সময় থাকতে হবে তওবা করতে নেওয়া অবশ্যই।